গাড়ি নিয়ে নিলে না গাড়ি নিয়ে নিলে তো হয়ে গেল। গাড়ি ঢুকিয়ে দিল। পিছিয়ে গিয়ে স্লোগান দিন, তবে পিছনে যান, পিছিয়ে স্লোগান দিন। কবে কে বেরোবে বাটি নিয়ে ভিক্ষা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কবে একটা নেতাকে বার করবে আর আমরা লুকিয়ে দেবো। চাকার ফ্লাইটে করে বসিয়ে নিয়ে দিল্লিতে যাব আর দিল্লিতে গিয়ে জয়েন করাবো। আমি আস্তে আস্তে দেখছিলাম পুরনো বিজেপি কর্মীরা বসে আছে, কি দুর্দশায়। এখন যারা আসছে তৃণমূলের আবর্জনারা চাকার ফ্লাইটে করে দিল্লি যাচ্ছে, আর পুরনো বিজেপিদের ভাগ্যে তো টোটো জোটে, তাই তো? কি দুর্দশা এদের। এই অপরিকল্পিত লকডাউন মোদীজি ঘোষণা করলো, বলে 21 দিনে করোনার বিরুদ্ধে আমরা যুদ্ধ জিতে দেবো। 400 কিলোমিটার 500 কিলোমিটার মানুষ পায়ে হেঁটে বাড়ি যাচ্ছে, আর 8,500 কোটি টাকা দিয়ে নিজে বিমান কিনছে। দিল্লি থেকে কলকাতা 2 নম্বরই নেতা, যারা তৃণমূল থেকে পরীক্ষাত, যাদেরকে পরিত্যাগ করেছি আমরা, প্রত্যাখ্যাত যারা, তাদেরকে নিয়ে দিল্লি যাচ্ছে এবং তাদেরকে নিয়ে গিয়ে যোগদান করাচ্ছে। আপনারা দেখুন এই যে উন্নয়নের কাজ হয়েছে বাংলায়, আপনারা চোখে দেখে ভোট দিন, কানে শুনে নয়। আমি অনুরোধ করব, এখন বিজেপি আসছে, সিপিএম আসছে, কংগ্রেস আসছে, বলুন তো লকডাউনের সময় এদের ফ্রি খুঁজে পেয়েছে? আমফানের সময় করোনা কালে নিজের জীবন বিপন্ন করে কে দাঁড়িয়েছে? মমতা ব্যানার্জি সৈনিকেরা দাঁড়িয়েছে। এই সৌগত রায় কত বয়স, আজও নিজের জীবন বিপন্ন করে লকডাউনের সময় মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে, অমুক্ত মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে, করোনা কালে মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনি আপনার আনন্দে আর সুখে তৃণমূলকে পাবেন না, কিন্তু দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস থাকবে, এটা মাথায় রাখবে। আমি আপনাদের অনুরোধ করব যে আগামী দিন লড়াইটা তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়,
আমাদের অধিকার, আমাদের মর্যাদা, আমাদের সম্মান দিল্লির বুক থেকে ছিনিয়ে আনা নয়। যারা ভাবছে যে জোর জবরদস্তি আমরা বাংলার মাটি দখল করব, সেই বহিরাগতগুলোর জামানত বাজেয়াপ্ত করার নয়। আপনি দেখুন কাকে প্রার্থী করেছে, দেখেছেন? সকাল বিকাল ভাষণ দেয় ইউটিউবে, বড় বড় কথা, নীতি, আদর্শ, নৈতিকতা, আর কংগ্রেসের হাত চিহ্নটা চৈত্র সেনের মতো বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে। আপনি ইনাকে ভোট দেবেন? আপনি বলুন, চৈত্র সেনের মতো যারা আদর্শ, যারা নিজেদের সম্মান মতাদর্শ বিক্রি করে দেয় অন্য একটা রাজনৈতিক দলকে, আপনারা তাদেরকে ভোট দেবেন? মায়েরা ভাইরা বলুন, বলুন, এদেরকে ভোট দিলে কি পাবেন? রোজ সকাল একটা করে ইউটিউব ভিডিও, আর কিচ্ছু না। আর নির্মলদাকে ভোট দিলে আগামী দিন পানিহাটি উন্নয়নের পূর্ণভূমিতে পরিণত হবে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি আপনাদের অনুরোধ করবো, মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে আপনারা দেখুন। একদিকে বহিরাগত নেতা কি বলছে, বলছে আমাদের সুযোগ দাও, আমরা কাজ করে দেখাবো। অন্যদিকে বাংলার মেয়ে বলছে ঐক্যবদ্ধ হয়ে কাজের হিসাব নিন, আর আগামী দিন জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। এদের প্রতিশ্রুতি আপনারা বলুন তো, বলেছিল 15 লাখ টাকা দেবে, দিয়েছে? কেউ পেয়েছে? বলেছিল বছরে 2 কোটি বেকারকে আমরা চাকরি দেবো, 7 বছর ক্ষমতায়। এই পানিহাটিতে 10টা লোক দেখান তো যাকে মোদী সরকার কর্মসংস্থানের নিয়োগপত্র হাতে তুলে দিয়েছে? কেউ দেখাতে পারবে? বলেছিল 2 মাস ধরে নোটবন্দি করিয়ে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে কালো টাকা ধ্বংস করবে। কালো টাকা ধ্বংস হয়েছে, গরিব আজকে আরো গরিব হয়েছে, বড় লোক আরো বড় লোক হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতের অর্থনীতিকে আমরা শক্তিশালী করব। দেশের অর্থনীতি আজকে রসাতল। আর মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বলেছিল আমি কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল যুবশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। মোদির 15 লাখ আপনি পাননি, মমতা ব্যানার্জির কন্যাশ্রী, রূপশ্রী 25,000 ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। আপনি কাজের হিসাব নিন। বিজেপি বলছে আমরা দেশের সব থেকে বড় রাজনৈতিক দল। আমি চ্যালেঞ্জ করছি, বাংলায় 80,000 বুথ আছে। আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি 7 বছর ক্ষমতায়, আপনি উন্নয়নের খতিয়ান নিয়ে আসুন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আপনি যেখানে ইচ্ছা মঞ্চ বাঁধুন। এই জেলায় 33টা বিধানসভা রয়েছে, বাংলায় 294টা বিধানসভা রয়েছে, 3,500 অঞ্চল রয়েছে, 80,000 বুথ রয়েছে, 130টার উপর পুরসভা রয়েছে। আপনি মঞ্চ বাঁধুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন। একদিকে আপনি দাঁড়াবেন, একদিকে আমি দাঁড়াবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন। 7 বছরে পানিহাটির জন্য আর উত্তর 24 পরগনার জন্য আপনার মোদিজি কি করেছে, আর আমি রিপোর্ট কার্ড নিয়ে যাব 10 বছরে আমার দিদি পানিহাটি আর উত্তর 24 পরগনার জন্য কি করেছে। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আপনার রিপোর্ট কার্ড আপনি তুলে ধরবেন, আমার রিপোর্ট কার্ড আমি তুলে ধরবো। উন্নয়নকে সামনে রেখে লড়াই হবে। যদি 10-0 গোলে আপনাদের হারিয়ে জামানত বাজেয়াপ্ত না করতে পারি, রাজনীতি রাঙিনায় পা রাখবো। এত বড় কথা বলছি, আপনারা তৈরি আছেন, ক্ষমতা আছে, স্বীকার করবেন, আসুন লড়বেন, প্রতিযোগিতা লড়বেন। প্রতিযোগিতা হলো তো ভালো, উন্নয়নের নিরিখে প্রতিযোগিতা হোক না, তথ্য পরিসংখ্যানের নিরিখে প্রতিযোগিতা হোক না। খালি ধর্ম নিয়ে আর বড় বড় কুৎসা, বড় বড় জুমলা। এখন এসে কি বলছে, আজকে সাংবাদিক বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমি এই করব, তাই করব। বলছে বাংলায় যত মহিলা আছে তাদের জন্য বাসে ট্রামে যাতায়াত ফ্রি করবে। এরা কি ভুল করবে? তাদের করতে পারেননি। গুজরাটের মহিলারা তারা কি ভুল করেছে? এতদিন করতে পারেননি। মধ্যপ্রদেশের মহিলারা কি করেছে? এতদিন তাদের যাতায়াত বাসে ট্রামে অটোয় ফ্রি করতে পারেননি। আর আপনাদের অধীনে তো ভারতীয় রেল রয়েছে, আগে ভারতীয় রেলে মহিলাদের ফ্রি করে দেয়, তারপরে সব বড় বড় ভাষণ দেবে। এই 2 নম্বরই জুমলা কাকে দেখাচ্ছেন? বাংলার মানুষকে। এসব চলবে না, টিকবে না, অন্যায় চলবে না। বন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি। 17 তারিখ মানুষ কড়াই অন্যায় জবাব দেবে, তৈরি থাকুন। আর আপনাদের যতই ভুল বোঝান মায়েরা, কষ্ট হলেও ভোটটা দেবে। অনেকে ভাবে যে আমি বাড়িতে বসে থাকবো, রোদে গরমে দাঁড়িয়ে কে ভোট দেবে? আরে আপনাদের এক একটা ভোট এই বহিরাগত বিশ্বাসঘাতকগুলোর গালে এক একটা চড়। এটা বুঝতে হবে। ভোটেই এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। আপনাদের কষ্ট হলেও, আপনাদের অসুবিধা হলেও, যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, নিজের ভোট নিজে দিতে হবে। আমি সকলকে অনুরোধ করব, আগামী দিন দিদি বলেছে 10 অঙ্গীকারের কথা, আর দিদি যা বলে দিদি কথা রাখে তো? বিজেপি কথা রাখে? বিজেপি কথা রাখে? মোদিজি কথা রাখে? অমিত শাহরা কথা রাখে? মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখে কিনা? মমতা ব্যানার্জি বলেছিল বিনা পয়সায় খাদ্য রেশন দেবো, দিয়েছে কিনা? বিনা পয়সায় শিক্ষা দেবো বলেছিল, দিয়েছে কিনা?
বিনা পয়সায় রেশন দেবো বলেছিল, দিয়েছে কিনা? এখানকার যে পদ্মবাবু দাঁড়িয়েছে, একটাও ভিডিও করেছে দেখেছে বিনা পয়সায় খাদ্য নিয়ে, বিনা পয়সায় চিকিৎসা নিয়ে, বিনা পয়সায় শিক্ষা নিয়ে? এই যে ট্যাবের জন্য মমতা ব্যানার্জি 12 স্টুডেন্টদের 10,000 টাকা করে দিচ্ছে, একটা ভিডিও করেছে? তার সকাল বিকেল খালি দুটো কাজ, একটা কি সকাল থেকে রাত অব্দি মমতা ব্যানার্জির বাপ্পাবান্ত করা, আর দ্বিতীয় হচ্ছে বিজেপির চাটুকারিতা করে নিজের নাম মনে করা। আর কিছু না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো পানিহাটি মাভাই মনোদের আজকে অনুরোধ করে যাব, ইউটিউবের নেতা ইউটিউবে থাক, আর নান্টু ঘোষ বিধানসভা যাক। আপনারা অঙ্গীকার করতেন, নান্টুদাকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে, সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে। আর দীর্ঘদিনের লোক এখানকার ভূমিপুত্র, আপনারা বিপদে আপদে পেয়েছেন, আগামী দিনও থাকবে, মানুষকে ছেড়ে যাবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, যে ভালোবাসার দিনে আপনারা আজকে আমাদেরকে আবদ্ধ করলেন, আগামী 5 বছরে পানিহাটি উন্নয়নের দায়িত্ব আমার থেকে বুঝে নেবে। আমি কথা দিয়ে সব কথাই বলি। আর দিদি যা কথা দেয় কথা রাখে। দিদি বলেছে 10 অঙ্গীকারের কথা, তার মধ্যে শুনে রাখুন, আমাদের সমাজে অনেক কৃতি ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা 12-এর পর প্রাইভেটে পড়াশোনা করতে চায়, কিন্তু ভাবে আমার মা বাবার কাছে তো এত টাকা নেই, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এক বুক আবেগ নিয়ে, স্বপ্ন নিয়ে, আশা নিয়ে তারা হতাশ হয়ে যায় যে আমার বাবা মার কাছে তো টাকা নেই, আমার পড়াশোনার দায় দায়িত্ব কে নেবে? মমতা ব্যানার্জি বলেছে তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে, মা বাবার কাছে হাত পাততে হবে না, আমার সরকার তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড করে দেবে, তোমরা যারা যা ইচ্ছা পড়াশোনা করতে চাও নিজের ভবিষ্যৎ নিজে করো। দ্বিতীয় শুনে রাখুন, দিদি বলেছে ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি? এই যে মহিলাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করা হয়েছে, দিদি বলেছে আমরা ন্যূনতম মাসিক আয় বলে একটা প্রকল্প শুরু করতে চলেছি। এই প্রকল্পের মাধ্যমে বাংলায় যত পরিবার আছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সারা রাজ্য জুড়ে 1,60,00,000 পরিবারের যত গৃহকর্ত্রী আছে, তাদের বাড়িতে তাদের পরিবারের গৃহকর্ত্রীগুলোকে মাসে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা সরাসরি আমাদের সরকার পাঠিয়ে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। আপনি যদি SC/ST পরিবার হন, তাহলে 500 টাকা মাসে দেবে না, মাসে 1,000 টাকা দেবে, বছরে 12,000 টাকা বাংলার মেয়ে কথা দিয়েছে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এই যে কৃষক বন্ধু আমরা করেছি, আর মোদিজি টুকলি করে শুরু করেছে PM কিষাণ যোজনা, দিদি যা করে তার টুকলি করে, টুকলি দাদা বলছে আমরা 6,000 টাকা করে দিতে চাই, মমতা ব্যানার্জির সরকার দিতে দিচ্ছে না। মমতা ব্যানার্জির সরকার কৃষকদের 5 বছর ধরে 5,000 টাকা দিচ্ছে, তুমি কোথায় ছিলে? তোমার তখন দেখা যায়নি। আর দিদি বলেছে যে আগামী দিন সরকার হবে তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকার, 1 জুন থেকে বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে তোমার 6,000-এর দরকার নেই, আমার সরকার 10,000 টাকা দেবে যত কৃষক রয়েছে। একদিকে বহিরাগত জুমলাবাজ 2 নম্বরই বিশ্বাসঘাতক নেতা, পরনে দামি পায়জামা পাঞ্জাবি, 8,500 কোটি টাকার প্লেনে চড়ছে, 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে পরনে সাদা শাড়ি, থাকছে টালির ছাদের ঘরের তলায়, আর কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। আমরা যদি বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলি, বলছে বাংলাদেশ, আর প্রধানমন্ত্রী 4 দিন আগে বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলেছে, আপনারা শুনেছেন? আমি আপনি আমার মাটিতে, যেখানে আমার জন্মস্থান, কর্মস্থান, ধর্মস্থান, যেখানে আমি জন্মেছি, আমার পাড়া, আমার এলাকা, আমার জায়গায়, আমার বাড়িতে আমি যদি জয় বাংলা বলি, ওনার ডাক্তার নাম বলছে বাংলাদেশ। আর 4 দিন আগে 8,500 কোটি টাকার বিমানে চড়ে বাংলাদেশে নেমে পাশে শেখ হাসিনা, তাকে দাঁড় করিয়ে বলছে জয় বাংলা। তখন তিনি নাকি দেশপ্রেমিক। বাংলায় জয় বাংলা বলবেন না উনি, কেন? বাঙালির জয় জয় করা হবে, বাংলার মানুষের জয় জয় করা হবে, মমতা ব্যানার্জির জয় জয় করা হবে, তাই এত ভাত্রদাহ। একটা মহিলা কি অবস্থা দেখুন, আজকে শুনছি স্বরাষ্ট্রমন্ত্রী ডোর টু ডোর ক্যাম্পেইন করছে, কি অবস্থা। একটা মহিলার সাথে লড়াই করতে গিয়ে দেখুন ল্যাচে গোবরে হতে হচ্ছে। আপনারা দেখুন মায়েরা বলছে বাংলায় দুর্গাপুজো হয় না। আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর ক্লাবগুলোকে কখনো 25,000, কখনো 50,000 করে আর্থিক সহায়তা করেন। এই দিলীপ ঘোষ বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না। আপনি ক্ষমা করবেন এদেরকে? কি ক্ষমা করবেন? যারা বাংলা জানে না, বাংলা কৃষ্টি জানে না, ঐতিহ্য জানে না, সংস্কৃতি জানে না। 4 দিন আগে প্রধানমন্ত্রী ডুমুরজোড়ায় সভা করেছে,
পদ্ম ছাপকে কি বলেছে শুনেছেন? পদ্মে ছাপকে শুনেছেন? আমি বলতে পারবো না, সবার পরিবেশ খারাপ হয়ে যাবে। আপনারা শুনেছেন তো? স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর, ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন, হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। রামকৃষ্ণ পরমহংসদেবকে চেনেন না, সহজ পাঠকে লিখেছে জানে না। কবিগুরুর জন্মস্থান বলতে শান্তিনিকেতন, জোড়াসাঁকোর জায়গা। এদের কি আপনার পাড়ায় আপনার একটা এলাকায় একটা ড্রেন হবে না, একটা লাইট বসবে না, একটা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হবে, দিলীপ ঘোষ বলবে দাঁড়াও আগে মোদিজিকে জিজ্ঞেস করে আছে রাস্তাটা দেবো কিনা। আপনি 5 বছর দিল্লি স্থাপকতা করে বেঁচে থাকতে চান না আগামী দিন বাংলার মেয়ের হাতে ক্ষমতা তুলে দিয়ে সরকার আপনার দুয়ারে দুয়ারে গিয়ে পরিষেবা পৌঁছে দিক এমন এক সরকার চান? সিদ্ধান্ত আজকে নিতে হবে। আর আমি তো 3টে জিনিস বললাম 10 অঙ্গীকারের মধ্যে। একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, একটা হচ্ছে ন্যূনতম মাসিক আয়, আর একটা হচ্ছে কৃষক বন্ধু। চতুর্থটা আপনাদের বলে যাচ্ছি, শুনে রাখুন। দিদি আপনাদের বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, আপনারা পাচ্ছেন না? পাচ্ছেন না। আগামী দিন বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি চান? মোদিজি বিনা পয়সায় ভাষণ দিচ্ছে, আর মমতা ব্যানার্জি থাকলে বিনা পয়সায় রেশন দেবে। কি চান? বিনা পয়সায় ভাষণ না বিনা পয়সায় রেশন? তা লকডাউনের পর থেকে দিদি বিনা পয়সায় রেশন দিচ্ছে, পাচ্ছেন আপনারা? আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান তো? রেশন কোত্থেকে দেওয়া হয়? আপনি লাইনে দাঁড়িয়ে কোত্থেকে রেশন নেন? কোত্থেকে সরবরাহ করা হয়? কোথা থেকে? রেশনের দোকান, রেশন ডিলারের থেকে। তা লাইনে যখন দাঁড়িয়ে রেশন নেন আপনাদের অসুবিধা হয়, কষ্ট হয়? গরমে দাঁড়াতে, রোদে, সংসারের গুরুত্বপূর্ণ কাজ কর্ম রান্না বান্না ছেড়ে কষ্ট হয়? হ্যাঁ, নোটবন্দির নাম করে যখন 4,000 টাকা পাল্টানোর জন্য মোদিজি লাইনে দাঁড় করিয়েছিল, ভালো লাগতো? নিজের টাকা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিজেই পাল্টাচ্ছি। কিন্তু আপনারা তাও করেছিলেন এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে, যে কালো টাকা ধ্বংস হবে। আমরাও চলে চেয়েছিলাম কালো টাকা ধ্বংস, কিন্তু গরিবের চোখের জল ফেলে না। কিন্তু কালো টাকা ধ্বংস হয়নি। কিন্তু আপনারা রেশনের দোকানের বাইরে যখন লাইন দিয়ে দাঁড়াচ্ছেন, লাইনে দাঁড়িয়ে রেশনটা পাচ্ছেন তো? না পাচ্ছেন না? আগামী দিন আপনারা বলছেন লাইনে দাঁড়াবো না, তাই তো? কি লাইনে দাঁড়াবেন না? না দাঁড়াবেন? দাঁড়াবেন তো? দাঁড়াবেন না? দাঁড়াবেন না? দাঁড়াবেন না? দাঁড়াবেন না? দাঁড়াবেন না, কিন্তু রেশন চাই বিনা পয়সায়। মানে লাইনে দাঁড়াবো না, কিন্তু বিনা পয়সায় রেশন চাই। এরকম হতে পারে আবার যদি নোটবন্দি মোদিজি ঘোষণা করেন, তাহলে বলবে 4,000 টাকা আমার বাড়িতে দিয়ে যাও, আমি লাইনে দাঁড়াবো না। বলবেন? হবে না। তাহলে আপনারা কেন বলছেন আমি লাইনে দাঁড়াবো না কিন্তু বাড়িতে রেশন চাই? কেন? বাংলায় মমতা ব্যানার্জি আছে। 17 তারিখ ভোটের লাইনে দাঁড়াবেন না দাঁড়াবেন না? 17 তারিখ ভোটের লাইনে দাঁড়াবেন? কি মায়েরা দাঁড়াবেন? ভাইরা দাঁড়াবে? দাঁড়াবে? দাঁড়াবেন দাদারা? নিজের ভোট নিজে দেবেন? যত গরম হোক, যত রোদ হোক, যত কষ্ট হোক ভোট দেবেন? যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক নিজের ভোট নিজে দেবেন? লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন? নান্টুদাকে ভোট দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? সবাই কথা দিচ্ছেন? এদিকে কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? ঠিক তো? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 17 তারিখ আপনারা লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করবেন। 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, পরের দিন থেকে রেশনের দোকান থাকবে না, তার বাইরে লাইন থাকবে না, সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে, দুয়ারে দুয়ারে রেশন। আপনার বাড়ি যত ক্ষুদ্র এলাকায় হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ছোট পাড়ার মধ্যে হোক, যত প্রান্তিক এলাকায় হোক, আপনাকে লাইনে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে রেশন নিতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি আপনার বাড়ির বাইরে গিয়ে বস্তায় করে রেশন আপনার বাড়ির দরজার বাইরে পৌঁছে দিয়ে আসবে, আপনাকে দরজার বাইরে তা রাখতে হবে। বাংলার মেয়ে কথা দিয়েছে, তাহলে কি চাই? দুয়ারে রেশন না দুয়ারে বাসন? কাজ না কথা? উন্নয়ন না অনাচার? ঘরের লক্ষ্মী না পরিযায়ী পক্ষী? কি বহিরাগত নেতা না বাংলার মেয়ে? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? তাহলে আগামী 17 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্মল ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
আগামী 17 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দিন, আর আগামী 5 বছর বাড়িতে বসে রেশন দিন। তাহলে পানিহাটির বাবাই বোনেরা দিচ্ছে রায়, বাংলা নিজের, বাংলা নিজের, বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের, বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বাংলা নিজের, যখন ডাকি তখন পাই, বাংলা নিজের, ঐক্য আর উন্নয়নে মানুষের সাই, বাংলা নিজের, বহিরাগতদের দিন বিদায়, বাংলা নিজের, কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বাংলা নিজের, সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের, আগামী দিন বিধানসভায় বাংলা নিজের, আওয়াজ উঠেছে পাড়ায় পাড়ায়, বাংলা নিজের, পানিহাটির লতায় পাতায়, বাংলা নিজের, যখন ডাকি তখন পাই, বাংলা নিজের, মোদিবাবু আসে মোদিবাবু যায়, বাংলা নিজের, 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 বাংলা নিজের।